নমস্কার বন্ধুরা। আজ 2026 সালের 15ই আগস্ট। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা রওনা দিলাম বর্ধমানের 108 শিব মন্দির দর্শন করতে। পৌঁছে গেছি শিব মন্দিরে। একটি কথা প্রচলিত আছে, সেটি হলো বর্ধমানের রানী বিষ্ণুকুমারী এই মন্দিরটি 1788 সালে নির্মাণ করান। তখন বর্ধমান জুড়ে চলছিল মহামারী। এই মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভগবান শিব মহারানীকে স্বপ্নে নির্দেশ দেন এই মন্দির নির্মাণ করার জন্য। দেখুন কি সুন্দর এই মন্দিরগুলো। আজও এই মন্দিরগুলো অক্ষত এবং সুন্দর রয়েছে। প্রচুর ভক্ত প্রতিদিন এই মন্দির দর্শন করবার জন্য এবং পুজো দেওয়ার জন্য এখানে আসেন। এই 108টি শিবের মন্দির রয়েছে এই চত্বর জুড়ে। আয়তক্ষেত্রের আকারে সাজানো রয়েছে মন্দিরগুলিকে, একেবারে ঝাঁ চকচকে মন্দির। তবে এই মন্দিরে বাঙালির চাইতে অবাঙালির ভক্তের সংখ্যাই কিন্তু বেশি। এখন চলছে শ্রাবণ মাস, বাবার মাস, তাই ভক্তের সংখ্যা একটু বেশি। মাঝখানে রয়েছে একটি বিশাল জলাশয়। এই জলাশয়কে কেন্দ্র করেই চারিদিকে এই মন্দিরগুলো গড়ে উঠেছে। প্রচুর ভক্ত এসছে এই মন্দিরে। এখন ঘড়ির কাঁটায় প্রায় বেলা 4টে বাজে। আর প্রতিটি মন্দিরে শিবের একটি করে নাম লেখা রয়েছে। ভগবান শিবেরও কিন্তু 108টি নাম রয়েছে। দেখুন মন্দির চত্বরটি কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখলে মন ভক্তিতে এবং পবিত্রতায় ভরে যায়। আমরা এই মন্দিরটা খুব উপভোগ করেছিলাম। অত্যন্ত সুন্দর এই মন্দির। এই ধরনের মন্দির কালনাতেও একটি রয়েছে। সেই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন মহারাজা তেজচন্দ্র বাহাদুর 1809 খ্রিস্টাব্দে। বর্ধমানে 2টি 108 শিব মন্দির রয়েছে। দেখুন ভক্তরা এখানে শিবের আরতি করছে। সকাল থেকেই আরতি চলছে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।